আমরা রাজনীতি করি মানুষ ও দেশের জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। সেই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই এ দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি এবং যুগে যুগে যারা ইসলামের জন্য, দেশের জন্য, বিশেষ করে 2024 সালে নতুন বাংলাদেশ গড়তে জীবন দিয়ে আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ ভাগে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বাধিক সংকটময় মুহূর্তে আপনাদেরকে দাওয়াত দিয়েছি। আপনারা আমাদের দাওয়াত গ্রহণ করে এখানে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় কলম সৈনিকগণ, আপনারা সকলে জানেন 1971 সালের ত্যাগ তিতিক্ষা কুরবানির মধ্য দিয়ে লাখো মানুষের জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের গর্বিত স্বাধীনতা। কিন্তু অপ্রিয় সত্য কথা, স্বাধীনতার 53 বৎসর পার হলেও জাতি সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। বারবার শাসক গোষ্ঠী তাদের কায়েমি স্বার্থে, সংকীর্ণ স্বার্থপরতায়, স্বেচ্ছাচারিতার মানসিকতায় এই জাতিকে শাসনের নামে শোষণ করেছে। আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আইনের শাসন, স্বচ্ছ বিচার ব্যবস্থা এবং জবাবদিহির অভাবে রাষ্ট্রে যেমন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, তেমনি সমাজে পারেনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করতে। এত সব কিছুর পরেও এদেশের মানুষের ত্যাগ ও পরিশ্রম আর বিদেশে কঠোর পরিশ্রমরত প্রবাসীদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে। পরিশ্রমী বিশাল জনগোষ্ঠী, অদম্য মেধাবী তারুণ্য শক্তি ও প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি। ব্যর্থতা জাতি হিসেবে আমাদের সকলের। অথচ অল্প সময়ে সামান্যতম উপাদান দিয়ে পৃথিবীর বহু রাষ্ট্র স্বাধীনতার পরপর দ্রুত রাষ্ট্র সংস্কার, অর্থসামাজিক উন্নয়ন, জনশক্তিকে জনসম্পদে পরিণত করা সহ বহু রকম সফলতা পেয়েছে। এরকম উদাহরণ জাপান, কোরিয়া, ভিয়েতনামের মতো বহু দৃষ্টান্ত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজ এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে ব্যথা ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে 15 বছর 7 মাস দেশ শাসনের দায়িত্ব যার হাতে ছিল, তিনি জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো নৈতিকতা হারিয়েছিলেন। তিনি আইনকে অবজ্ঞা করে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে, স্বৈরাচারী মানসিকতা নিয়ে দেশ শাসন করেছিলেন। দেশপ্রেমিক সাধারণ মানুষের ওপর অত্যাচারী স্টিম রোলার চালিয়েছিলেন। দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, দেশকে নিয়ে গেছেন অন্ধকারের অতল গহ্বরে। অবশেষে ছাত্র জনতার মহাবিস্ফোরণের মুখে টিকতে না পেরে দেশকে একটি অরক্ষিত জায়গায় রেখে দেশদ্রোহিতার চরম দৃষ্টান্ত স্থাপন করে পিছনের দরজা দিয়ে পলায়ন করেছেন। এমত অবস্থায় জাতি হিসেবে আমরা চরম সংকটে পতিত হলাম। দীর্ঘ অনেক বছর এদেশের মানুষ লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আয়নাঘরের মতো নিরন্ধ অন্ধকার দেখেছে। সমস্ত বাংলাদেশ একটা জেলখানায় পরিণত হয়েছিল। অর্থনীতি হরিলুট, উন্নয়নের নামে নিজেদের আখের গুছানো, বিচারের নামে বিরোধী দলকে দমন নিপীড়নের মধ্য দিয়ে একনায়কতন্ত্র কায়েম করার ছিল তাদের প্রকৃত উদ্দেশ্য। এ থেকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, যা থেকে দাউদকান্দিবাসীও বাদ পড়েনি। আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটতরাজ, শারীরিকভাবে নির্যাতন, হামলা মামলা ইত্যাদির মাধ্যমে আমাদেরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ফয়সালায় চূড়ান্ত। তাদের হিংস্র অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের সর্বস্তরের মানুষ আওয়ামী শাসন ব্যবস্থা এবং তাদের দোসরদেরকে চরমভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতিরই অন্ধকার ভয়ঙ্কর সংকটের মুহূর্তে আমরা লক্ষ্য করলাম দেশের মানুষ বাঁচার জন্য সংগ্রাম করে
ফুটন্ত কড়াই থেকে লাফ দিয়ে যেন জ্বলন্ত চূড়ায় পড়েছে। পরিবর্তনের উষালগ্নি থেকেই কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ কিছু জায়গায় ভিন্ন ধর্মাবলম্বী ও তাদের প্রতিষ্ঠানে আঘাত করেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যাদের অন্তরে মানবতাবোধ ও দেশপ্রেম আছে তারা এগুলো করতে পারে না। এমন পরিস্থিতিতে সবার আগে দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবাদের বলিষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা রাজনীতি করি মানুষ ও দেশের জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। সেই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর আইন, সৎ লোকের শাসনের মাধ্যমেই এ দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের যে কোনো ক্লান্তি লগ্নে আমাদের এই প্রিয় সংগঠন সবার আগেই অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত দিনে সিলেটের বন্যা, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, পঞ্চগড়ে নৌকাডুবি সহ অসংখ্য দুর্যোগে এবং বর্তমানে ফেনী, নোয়াখালী সহ কুমিল্লা অঞ্চলের সহ সারা দেশে বন্যার জামাতের ভূমিকা অনস্বীকার্য। এসব কাজে অগ্রণী ভূমিকা পালন সবচেয়ে বেশি করেছেন আমাদের আমাদের আমির জামান ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যে মানবতার ফেরিওয়ালা নামে ভূষিত হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, অতীতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার ও চরিত্রহীন শাসকের যথেষ্ট স্বেচ্ছাচারিতার কারণে গোটা দেশ যেমন পিছিয়ে পড়েছে, তেমনি আমরা হয়ে গেছি বিভাজিত। অন্ধ অনুসরণের কারণে আমরা মানুষ হিসেবে নিজেদের আত্মপরিচয় ভুলে গেছি। স্বার্থের কারণে আমরা দলকানা হয়ে গেছি। আমাদের দায়িত্ব থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আসুন একটি ইনসাফ ভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা সকলেই যার যার জায়গা থেকে সোচ্চার হই, সচেতন হই, বিবেক দিয়ে কাজ করি, আবেগ বর্জন করি, সাদাকে সাদা বলতে শিখি, অন্যায় অনিয়মকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমাদের যৎসামান্য যা সামর্থ্য আছে তা নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।